নমস্কার, শুভমম গার্ডেন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শীতের সময় আপনাদের সামনে আরেকটা নতুন ভ্যারাইটির বোগেনভেলিয়া নিয়ে এসেছি। এই ভ্যারাইটিটা আমার কাছে ৩ মাস আছে। ভ্যারাইটিটা নাম গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। গোল্ডেন কারণের লিফগুলি গোল্ডেন কালার, সুন্দর একটা গোল্ডেন ভ্যারিগেশন রয়েছে লিফের মধ্যে। আর পেড্রো ব্যাম্বিনো একটা বোগেনভেলিয়ার সিরিজকে বোঝানো হয়। ব্যাম্বিনো অর্থাৎ যেটা একটা কম্প্যাক্ট ডোয়ার্ফ নেচারের হবে, সেরকম গাছগুলোকে সাধারণত ব্যাম্বিনো প্রজাতির গাছ বলা হয়। এটা সাধারণভাবে এটা সাউথ আমেরিকার নেটিভ প্ল্যান্ট বলতে পারেন। তারপরে হয়তো এখান থেকে ক্রস ব্রিড করে অন্য কোনো কান্ট্রি থেকে আমাদের এখানে এসেছে। তো ব্যাম্বিনো সিরিজের এই গাছগুলির নেচারটাই হচ্ছে এরকম। ব্যাম্বিনো সিরিজের এই গাছের যে মূল বৈশিষ্ট্য দুটি থাকবে, বুঝে নেবেন। একবার এই তার লিফ হবে এরকম একটা গোল্ডেন কালারের এরকম, আর যে নেচারটা হবে খুব ছোটোর মধ্যেই একদম কম্প্যাক্ট এবং বুশি হয়ে যাবে। এই গাছটার বয়স মাত্র ৩ মাস। গাছটাকে আমি একবারও প্রুনিং করিনি, গাছটাকে পিঞ্চিং করিনি, তার মধ্যেই গাছটার নেচার দেখুন। গাছটা আছে একটা 10 ইঞ্চি পটে। কেন 10 ইঞ্চি পটে আছে এটা আমি বলতে পারেন একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, যে 10 ইঞ্চি পটে যে নিউ পারচেজড প্ল্যান্ট তাকে যদি 10 ইঞ্চ পটে দেওয়া হয় সেগুলো কি গ্রো করে না কোনো সমস্যা হয়। তো এটা আমি যেহেতু অক্টোবর মাসে এটাকে এখানে গ্রো করিয়েছি, এই গ্রো করিয়েছি অর্থাৎ এই পটে আমি রিপটিং করেছি আমার বাড়িতে, ফার্স্ট পটিং বলতে পারেন। অক্টোবর থেকে একবারও এখনো পর্যন্ত এখানে বৃষ্টি হয়নি, তাই যে মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু এই গাছটা একবারও পায়নি। 10 ইঞ্চি পটে দেওয়া থাকলেও যেহেতু আমি পুরোটাই অর্গ্যানিক ফার্টিলাইজার ব্যবহার করি, পুরোটাই অর্গানিক, কোনো রকম ইনঅর্গানিক মানে অজৈব সারের মধ্যে থাকে না, তাই সেটা তো আগে থেকেই মাটি তৈরি হয়ে আছে। এবং জলটা আমি খুব একদম কন্ট্রোলড দিয়েছি, একদম পরিমিত নিয়মিত, যেভাবে সামান্য জল দিলেই মাটিটুকু ভিজে যায় সেটুকু জল। তার ফলে 10 ইঞ্চি পটেই কিন্তু গাছটা গ্রো করে গেছে সুন্দরভাবে। এটা বলতে পারেন আমার একটা এক্সপেরিমেন্ট ছিল, যে 10 ইঞ্চি পটে যদি বাড়িতে প্রথম পটিং করা হয় তাহলে গাছ কীরকম পারফর্ম করে। তো সেক্ষেত্রে যেহেতু এটা বৃষ্টি পায়নি, তো এটা খুব ভালোভাবেই এটা পারফর্ম করেছে। এই গাছটার এখনো দেখায় আপনাদেরকে, গ্রাফটিংটাও এখনো কাটিনি, যেহেতু 3 মাস বয়সের 3 মাস বয়সের গাছ। আজকে এটার গ্রাফটিং কাটবো। গ্রাফটিং কাটার জন্য কি করব, এরকম একটা ধারালো একটা ব্লেড, এই ব্লেড নিয়ে সেটাকে জাস্ট এই যেখানে একটা গিট দেওয়া আছে, এই গিটের এখানটায় একবার টাচ করিয়ে একটু প্রেস করে দিলেই অটোমেটিক তারপর এখান থেকে এই জায়গাটা পুরো খুলে বেরিয়ে আসবে। একটু এই গ্রাফটিংটা খুব ধীরে সুস্থে কাটবেন, কারণ কোনোভাবেই যেন এটা হার্ম না করে গাছকে। গ্রাফটিং টেপ আজকে কাটলাম। 3 মাস বয়সের গাছ। গাছের এই ফুলের যে ভ্যারিগেশন, অসাধারণ ভ্যারিগেশন। এই রকম হলুদ গোল্ডেন লিফের সাথে এরকম সরি এরকম লিফ থাকলে, আর এইরকম যদি তার সাথে কালার থাকে, তাহলে অসাধারণ একটা দেখায় গাছটাকে। এই গাছ আমি যেটুকু বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে খুবই সেন্সিটিভ, খুব সেন্সিটিভ গাছ, কারণ এটা আমার সেকেন্ড প্ল্যান্ট। ফার্স্ট প্ল্যান্টটাকে আমি বাঁচাতে পারিনি, সেকেন্ড প্ল্যান্ট এটা এনে এটাকে 10 ইঞ্চি পটে খুব নিয়ন্ত্রিতভাবে আপনাদের আগেই বললাম গ্রো করেছি। তাই যদি গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো আপনারা বাড়িতে রাখেন, অবশ্যই রুটেড গাছ নেবেন না, এটাকে গ্রাফটিং গাছ সংগ্রহ করবেন, কারণ এটা খুব সেন্সিটিভ ভ্যারাইটি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। আর ভ্যারাইটির এই রকম গাছকে শেপ দেওয়া খুব সহজ। দেখুন গাছটাকে আমি আপনাদেরকে একটা 360 ভিউ এটা থেকে নিশ্চয়ই পাবেন, যে কত সহজেই গাছটা এরকম কম্প্যাক্ট এবং বুশি হয়ে গেছে। এর হাইট কিন্তু খুব একটা বাড়েনি, হাইটের থেকে এই গাছের যে সাইডওয়েজ যে গ্রোথগুলো রয়েছে, এর সাইড গ্রোথ অনেক বেশি, সেই জন্য গাছটাকে এরকম একটা সুন্দর কম্প্যাক্ট শেপ দিয়েছে। এই গাছটার হেভি ব্লুমার, রিপিটেড ব্লুমার।
আমার বাড়িতে আমি এটা প্রচুর ফুল পেয়েছি। এই যে 3 মাস আছে, বলতে পারেন যেদিন থেকে আমি গাছ অক্টোবর থেকেই এনেছিলাম, ফুল সহই গাছ এনেছিলাম, তারপর থেকে গাছ কিন্তু একটা দিনও বন্ধ নেই। আর এখন তো যেটুকু আছে পুরোটাই গাছ ফুলে ভরে আছে। তাহলে অবশ্যই আমার মতো যদি আপনারা এক্সপেরিমেন্ট করতে চান, একবার 10 ইঞ্চ পটে দিয়ে দেখতে পারেন যে গাছ কেমন গ্রো করে। আপনাদের একটা পার্থক্য দেখায়, তাহলে কিছুটা আপনারা বুঝতে পারবেন যে 10 ইঞ্চ পটে দেওয়া থাকলে কি গাছটাকে কেমন দেখায়। জাস্ট এই জায়গার একটা গাছ, এটা আমার আগে আপনাদের দেখিয়েছি, মুনলাইট আদারনা। এটাও একই সাথে, দুটো গাছ একই দিনে একই সাথে আনা। এটাকে 6 ইঞ্চ পটে, যেভাবে আমি নর্মালি বাড়িতে পটিং করি সেইভাবে পটিং করেছিলাম। আর এটাকে দিয়েছিলাম, গোল্ডেন পেড্রোকে দিয়েছিলাম 10 ইঞ্চ পটে। দেখে কি মনে হচ্ছে যে গাছ কত ম্যাচিওর্ড, কিন্তু দেখলেন তো রুট স্টক কত সরু। কিন্তু এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন, আমার কাছেও এটা একটা জানার ছিল যে বোগেনভেলিয়ার নিউ এনে যদি একটু বড় পটে দেওয়া হয় তাহলে কিভাবে তারা পারফর্ম করে। তো এটার বলতে পারেন একটা এক্সপিরিয়েন্স আমার হয়ে গেল, যেটাকে ঠিকঠাক জল যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে 10 ইঞ্চ পটে দিলেও কোনো অসুবিধা হয় না। তাহলে আপনারা আনতে পারেন, বাড়িতে রাখতে পারেন গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। সাথে অবশ্যই মনে রাখবেন এটা গ্রাফটেড গাছ সংগ্রহ করবেন। যদি আমার এই ভিডিও আজকে আপনাদের ভালো লাগে তাহলে শুভমম গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করলাম। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই।